মর্নিং ফ্যামিলি। সকাল সকাল না মা এইখানের পাতাগুলোতে আগুন দিচ্ছে, মানে এই জিনিসটা দেখতে এত ভালো লাগে না। জ্বলছে না, ভিজে ভিজে না, কি বলো তো, ভেই গেল। ও মা নিভে গেছে। আমরা না ঠিক করেছি ছাদে রোদে বা গরমে যে সমস্ত ফুলগুলো হয় আর কি রেখে দেওয়া হবে, বাকি শীতের ফুলগুলোকে নামিয়ে আনা হবে। তো বুঝতে পারেনি এই গাছটাকেও নিচে নামিয়ে এনেছে। সো এটাকে প্রথম কাজ হচ্ছে আজকে আমার এটাকে ওপরে তোলা। কথা আছে, আয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে এরা সবাই মিলে এখন হনুমান তাড়াতে লেগেছে। গেছে ও হয়তো সেদিক দিয়ে বেরিয়ে গেছে। এ যেতেই পারছে না, এই মেয়ে হনুমানকে দেখে এত ভয় পায়। এই চলে গেছে, তোরা কখন বেরোবি? দেখছি, হ্যাঁ যাবো এক্ষুনি। এই দেখা, এই ছাদ দেখি, ছাদ দেখি কোথায় হনুমান, কই? নেই আর এখন, আর নেই। আমি স্ট্যান্ড নিয়ে বেরিয়ে পড়ে যাবি। বলছিলাম না আগের ফোনটা, মানে এই মুহূর্তে যে ফোনটায় শুট হচ্ছে এই ফোনটা খারাপ হওয়ার কারণে প্রচুর ভিডিওতে পেন্ডিং ছিল। সো ওতে নয় আমার কাঁচা হাতের গয়নার একটা কি বলবো কানের ভিডিও ছিল, ওগুলো তো আমি শাড়ি পরে শুট করি। আজকে আবার এটা বের করেছি, পরে নি, অর্ধেক ভিডিও শুট আছে, একটুখানি করলেই হয়ে যাবে। আমার মুখের কি অবস্থা তোমরা কি কিছু বুঝতে পারছো? চারিদিকে কালকে মেকআপ করার পর থেকে রাতে ফিরে দেখছি, মানে দিদি বলছে তুই আগে মেকআপটা রিমুভ কর, তোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি এই চারিদিকে ভর্তি পড়ো, আর কালকে বন্ধুর জন্মদিন। শাড়ি পরে নিয়েছি, আর এই যে এই কানের গুলো বানিয়েছিলাম, এইগুলো এই সমস্ত শাড়ির সাথেই ভালো যাবে মনে হলো, তো দেখি একবার আগে। ঠিক আছে, আজকে থেকে কি বন্ধুর জন্মদিন পালন করছিস? ভালো লাগছে না এরকম সেজে গুজে ভিডিও করা? একদম বার্থডে সেলিব্রেশন। তো আমি আজ থেকে শাড়ি পরে বসে থাকবো। এখন যেহেতু আমরা একটু হেলদি খাবো ঠিক করেছি, মানে টিফিনটা অন্তত, মাকে বললাম একটু ডালিয়া বানাও তো, দেখি কি করছে মা। তেল কম দিয়েছে তো? হ্যাঁ। শুট হয়ে গেছে, কানেরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ও তো ওই রকম কানের পরে শুট করা তো সম্ভব নয়। আর যেটা বারবার বলছি, কাল্লা জয়শ্রীর বার্থডে, তো সবার জন্য কিছু বানাই, ওর জন্য বার্থডে স্পেশাল তো কিছু আমাকে বানাতেই হবে। শাড়ি আর চেঞ্জ করছি না, এটা পরে বানিয়ে নিই, তারপর চেঞ্জ করবো। হ্যাঁ, আর চ হেয়ার কালারটা দেখাতে হবে। চল এনে বাতাসার জল এখন সকালে দিইনি, তোর তো খুব সর্দি করেছে, এই বেলায় দিচ্ছি, খেয়ে নে। যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে খাচ্ছি না, শাড়ি টাড়ি পরলেই আমার মনে হয়। তা বলে বিয়ে বাড়িতে সবজি ডালিয়া কে খাওয়াই বল? সেটা নয়, এইভাবে প্লেট ধরে খাওয়ার কথা বলছি। মানে বুফেতে খাচ্ছিস আজকে? খাচ্ছি আবার, কি বলবো এরকম, মানে আবার সেজে গুজে বলবো না, মানে শাড়ি পরে ঘরে কখন খায়, জন্মদিন আর এই সমস্ত ব্যাপারে। নতুন ফোন আমাদের সার্ভিসিং সেন্টারে যাবে। আজকে বলেছিল কাকু সকাল সকাল দিয়ে যেতে, সকাল সকাল তো আর হলো না, ঘড়িতে 11টা বেজে গেছে। সমস্ত কিছু ডকুমেন্টসও দিয়ে আসতে বলেছে, পুরো বক্স শুধু, পুরো নতুনের মতো। নতুনই তো, নতুনের মতো কেন, নতুন জিনিসটাকে সার্ভিসিং সেন্টারে দিতে খুব খারাপ লাগছে, কিছু করার নেই। চলে গেলাম। আমি যে জয়শ্রীকে কিছু লুকিয়ে করব, কি করে সম্ভব? সে দেখেই ফেললো এটা জয়শ্রীর জন্য আমি বানাচ্ছি। ঠিক আছে, আমি চলে গেলাম, আমার ফিরতে দেরি হবে। এটা তো গোলাপি ছিল গাছটা। চলতে বাজে 11:10, বেরোলাম। কখন ফিরবো জানি না। এখন যখন বেরোই এত কাজ নিয়ে কেন বেরোই কি জানি, সিরিয়াস কোনটা দিয়ে শুরু করবোই বুঝতে পারছি না। বন্ধু বল, আমার তো আজকে বার্থডে নয়, তবে আমার বার্থডে আসবেই না। প্রথম ফোন দোকান ঢুকবো, অটো ধরা যাক। রিয়েল নেমে গেছি, চলো এবার মেন কাজটা করা যাক। এটাই নিয়ে নিচ্ছি বন্ধু, ঠিক আছে? আর কোনোদিন না দেখে বন্ধু
আসল কাজ তো হয়ে গেছে, এবার টুকিটাকি কেনাকাটা আছে অনেক কিছু। ছুটি নেওয়া হচ্ছে, 1 কেজি 30 টাকা দেওয়া হবে। তো মনেই পড়ছে না কি কি নিতে বলেছে। তুই বাজার করতে এসেছিস জয়সাচির সাথে, দেখা আই। তোমার কি বাড়ি এখানে? এই কত করে? এই তো আমার দোকান। ও আচ্ছা, এক কটা সবজি কেনা হয়েছে, দেখে নে বন্ধু। হ্যাঁ ফুলকপি নিয়েছি হাত এরকম, থেকে তেমন কিছু পাইনি, কেকটা নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়েছি। একবার না জেরক্স দোকানে যাচ্ছি, জেরক্স দোকান বলবো না, সাইবার ক্যাফেতে যাচ্ছি। অ্যাকচুয়াল জয়শ্রীর জন্য যেটা বানাবো তার জন্য আমার কিছু ছবি চাই। লাস্ট মোমেন্টে মনে পড়েছে ঘড়িতে 12টার আশেপাশে দোকান খোলা থাকবে কিনা জানি না। আগের বার যখন রুম্পাকে ব্যাংক দিয়েছিলাম না, ওই ছোট্ট কাগজের ব্যাংকটা আর কি, জয়শ্রী বলেছিল যে দিদি আমাকে একটা বানিয়ে দিও না। সো ওর বার্থডেতে কি আর দেবো, একটা ব্যাংক বানিয়েছি। দাঁড়াও, তোমরা গেস করে বলবে এতে কত টাকা অ্যামাউন্ট। ওই যেটা বলছিলাম আর কি, ও তো দেখেই ফেললো, ও জানতো এটা আমি বানাবো, কি আর করা যাবে। বাড়ির লোককে সারপ্রাইজ কি আড়াল করে দেওয়া যায়? ওরা দুজন না বাজারে গেছে, বাট কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে ফোন। আমি তো ধরো তেমন কিছু বলতে পারিনি, ফোনটা তোমরা অনেকেই এক্সচেঞ্জের কথা বলছো। এবার ওই দোকানদার দাদা কি দিতে চাই বলো, আর প্রতিবারই বলছে তেমন কিছু হয়নি, তেমন কিছু হয়নি। সো দেখা যাক কি হয়। এবার রুম্পা আসার আগে না আমি কি বলবো, মানে দোকানে কি কথা হয়েছে ঠিকঠাক জানি না। কথাটাও সত্যি জানো, এই কদিনে নয় আমরা যে জিনিসে হাত দিচ্ছি সেটা খারাপই হচ্ছে। সো যা হবে দেখা যাবে। আমি না স্নানটা তাড়াতাড়ি সেরে ফেলবো। বার করতেই পারিনি কারণ এত বাজার করে ফেলেছি। বাড়ি চলে এসেছি। কি করছিস? ফ্যাঁসা মাছ নিয়েছো মা? মানে কপিগুলো কিন্তু আজকে আমার মারাত্মক লেগেছে, সত্যি কথা বলতে। 20 টাকা করে মারাত্মক হয়েছে। আমাদের পুজোর সময় না মটরশুঁটি কত করে নিল? 30 টাকা কেজি। খুব একটা ভালো নয় সত্যি সত্যি। কি পেঁয়াজ রে, বিদেশি পেঁয়াজ। বাবা বাজারপত্র তো প্রচুরই করেছে। এই কেকটা আমি একবার দেখবো। বাহ, সরে গেছে। সরে যেতে পারে, ভালো হয়েছে। আর এই ফ্লেভারটাও খুব ভালো। আমি না এটা বারবার কিনি, এটা ভালো টেস্ট হবে আমি জানি। কে লিখেছে বন্ধুটা? বন্ধু লেখাটা এরকম কেন? ধো ওইদিকে লেখাটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি। আমি তখনই বলেছি যেটা কি মানে কি লিখলেন। যাই হোক, ফ্রিজে রেখে দে। দই তো একেবারে বরফই হয়ে গেছে। বাবা রে বাবা, আজ কত কিছু রান্না হয়েছে মা। এখানে মাছের ঝাল, সালাদ, আলু ভাজা, ডাল। বাবা রে, আমার তো মাছ হলে এমনিই চলে যায়। চলে যাবে। কোন দিক ঘুরছিস তুই? ওর মনে পেট ঢেগলা হয়ে আছে, জানি না। খাবে খাবে সর। ওর থালা তো ফেলে দেয়া হয়েছে, ও আসেনি বলে। আর হ্যাঁ খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, চপ চপ করে খেয়ে নে। ও আজকে ধরো এসেছে, কালকে থেকে আবার পাত্তা থাকবে না ওর। ও কখন আসে কখন আসে না ওর কোনো ঠিক নেই। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, চপ চপ করে খেয়ে নাও। এই যে মায়ের চ্যানেলের ভিডিও আজ পাবলিক করব। ও মা তুমি করো। ঘুরেই যাচ্ছে। এই চলো এইখানটা হাত দাও তো, এই গোল দাগটায়। হ্যাঁ দাও। এই চেপটা মারো, এই কালোটা। হাত পড়েনি ঠিকঠাক। যখন নদীর ধারে আসছিলাম না, মা তখন বললো যে ওখানে নাকি খুব মাছ বিক্রি হচ্ছে, পারলে একটু মাছ নিয়ে আসিস। আমি তো দেখতে পাচ্ছি মাছ। বন্ধু চলো মাছ কিনে নিয়ে বাড়ি যাই। বন্ধু কালকে কি বন্ধু? হ্যাপি বার্থডে। বল এখন একদম
খেলছিলাম, এবার আমরা বসেছি জোগাড় নয়, লিস্ট। কাল মোটামুটি বাজার থেকে কি কি আনতে হবে, আর আমি আগেই বলছি জয়শ্রীকে আড়াল করে কিছু হচ্ছে না, তার কারণ জয়শ্রী আমাদের বাড়িরই, আর ওই যে বললাম ফ্যামিলিকে আড়াল করে কিছু হয় না, বরঞ্চ জয়শ্রী আমরা যদি কিছু ভুলে যাই সেগুলো আমাদের ধরিয়ে দেবে। আচ্ছা কালকের আইটেম কি কি হচ্ছে? প্রথমে মায়ের ডিপার্টমেন্ট, মা বলুক কি কি হচ্ছে। মা কি কি বানাচ্ছ তুমি? আমি ডাল, শুক্তো, 5 রকম ভাজা। মাছের কি হচ্ছে? মাছ ভেজে দেবো ভাজা না একটু, না মাছ ওই মচমচে করে একটু লঙ্কা ছড়িয়ে ভেজে। ও আচ্ছা। হ্যাঁ ভাজাই ঠিক আছে। মায়ের মোটামুটি ওইগুলো হচ্ছে, আর আমাদের তো হচ্ছে বলতে রাইস করার একটু ইচ্ছা আছে। মা ভাতটা বললো কারণ তোমরাই বলো জন্মদিনে সাদা ভাত দিতে হয়, রাইসের একটু ইচ্ছা আছে। আর সত্যি কথা বলতে আরেকটা কথা বলেই দিই যে কালকে আমাদের কি হচ্ছে চিকেন চাপ, বাট আমি বানাচ্ছি না, ওটা বার্থডে গার্ল নিজেই বানাচ্ছে, আমাদের ও একজন খাওয়াচ্ছে। আমি আরেকটা জিনিস ভেবেছি, কাল আমি একটা নবরত্ন পায়েস বানাবো, ওই যে বইটা দেখেছিলাম না, বইটা দেখে মানে প্রথম আমরা ট্রাই করব। আর তাছাড়া মিষ্টি পাঁপড় এই সমস্ত। ভুলে যাচ্ছে চিকেন সাটে হচ্ছে কাল সকালে হচ্ছে, যখনও হচ্ছে একটা। তুই তো চিকেন পাপড়াও বলছিস। চিকেন পকোড়াও খাবো, চিকেন সাটেও খাবো, সব খাবো। কালকে একটা করে আমাদের পেটের পাইপ লাগিয়ে দেওয়া হবে, পাইপে বালতি করে দেওয়া হবে। সবার পেট থেকে এতটা এতটা করে তেল বের হবে। একটা আমি জিনিস বলে দিলুম, কি FM 40 আনতে কাটাতে কাটাতে লিস্ট করি। সবুজ কালি বেরিয়ে গেল। 1 কেজি চাল, আলু কত মা? 1 কিলো, বললাম 250 চিনি। ইয়া লম্বা স্লিপ হয়ে গেছে। সিরিয়াস? সত্যি কথা বলতে জিনিসগুলো ছোট ছোট এভাবে লেখা হয়েছে বলে মনে হচ্ছে নরমাল, আবার বাড়ির লোকের জন্য করছি বলে কথা। তো বন্ধুর জন্মদিন আমাদের বাড়িতে হালকা করে একটু হবে আর কি, সেটা তো তোমরা বুঝতে পেরেই গেছো। আজকে রাত্রিবেলা ফুচকা খাওয়ার প্ল্যান হয়েছে, আসলে খাওয়া হতো না মধ্যিখানে একদিন না, যেদিন আমাদের ফোনটা খারাপ হয়ে যায় সেদিন রাতে হয়েছিল যে আমরা তো ঠিকঠাক করে নিতে পারবো, জমিয়ে ফুচকা খাওয়া হবে। অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, কিন্তু রাত্রিবেলাই হলো সেই যেতে হলো, অনেক কিছু ফুচকাটা আনা আছে, আর ফুচকাটা আনাই ছিল। মাকে বললাম যে ও ফুচকা আর খাওয়া যাবে না মা, পেটে তুমি তরকারি পরোটা করে ফেলো, সেটাই খেয়ে নেবো। এবার মা বলছে ফুচকাটা তো খারাপ হয়ে যাবে। আরে খারাপ হতে দেওয়ার অত টাইম দেয়া যায়? তার থেকে আমাদের পেটেই চলে যায়। মাকে বললাম আজকে ফুচকাটা খাওয়া হোক। মা ওইদিকে আলু সেদ্ধ, তারপরে জিরে গুঁড়ো এইসব কিছু করছে, আমি গিয়ে ফুচকাটা ভাজবো। তার আগে আমি এখন একটু এডিটিং করতে বসছি। তেল গরম হয়নি। এবারে ফুচকাগুলো মা লম্বা লম্বা। গরম গরম 3 থালা ফুচকা রেডি হয়ে গেছে। মা মাখিয়ে ফেলো আলুটা, যেন স্পেশাল আলু হয়। স্পেশালি করব, মানে আলু সিদ্ধ দিয়ে দাও সবকিছু। কাঁচা পাতা রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ, 2 পাতা রেখে দাও। ছোলা, ওহো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, সব দিয়ে দাও। জলের জন্য রাখতে হবে। জিরে গুঁড়ো, ও মা গন্ধে থাকতে পারছি না, মাগাও মাগাও মাগাও। আবার আজকে আমার চ্যালেঞ্জ ভিডিও শুট হবে। নুন দিয়েছো? কার কার আমার মতো এইরকম বেহাল হয়ে যাচ্ছে এইসব দেখে, আমি আর থাকতে পারছি না। আমার মনে হচ্ছে এবার লাল টোপে যাবে। দেখি যেন এই তেঁতুল জল সব কিছু। ওদের জল পাইল করো, জল পাইল করো। 3 জনে 3 থালা ফুচকা, আমার বোনের নজর এত খারাপ, কম কিছু চোখে জোয়ায় না। পুরো চটকে লেবুর খোসাটাও দিয়ে দেবে। আমি তো ফুচকাওয়ালা নয়। দাও না, তুমি তাড়াতাড়ি করো না, আমার কি খিদে পাচ্ছে। কত কায়দা জানি। হ্যাঁ দাও, চিলি ফ্লেক্স তো দিতে হয়, দাও। দেবো না তো? ঠিক আছে।
এখানে সব সেট আপ রেডি হচ্ছে। আমার একটু ওটা দাও না। আলুটা দিয়ে নে, হ্যাঁ নে আলুটা ছোলা বাদাম দুটোই দিয়ে সব দিয়ে একদম। ও মা এসে ফাটিয়ে ফাটিয়ে দাও তো এইগুলো। হ্যাঁ দিয়ে পুরগুলো মাখিয়ে ফেল শুধু। হ্যাঁ এত লুচি বলতে যাচ্ছি, এত এইসব লাগবে না এখন। দিতে পারো, অসুবিধা নেই। তুমি ফাটিয়ে ফাটিয়ে দাও, দিদি হাত করেছে ওরকম করে নি। এইভাবে না কন্ট্রোল করা ব্যাপার আছে। হ্যাঁ ফাটিয়ে দিদির হাতে দিয়ে দাও, মানে রাখো ওই সামনেটা করে। 1 মিনিটে কে কটা ফুচকা খেতে পারে। আজকে না শর্ট চ্যালেঞ্জ ভিডিও শুট করে আমাদের তো খুবই মজা হলো। এবার এইগুলোর উপর আমরা হামলে পড়বো। তবে তোদের কি মনে হচ্ছে না ফুচকাটা তো একটু বেশি করে ফেলেছি? ও মা তুমি কটা খেয়েছো? 3টে না, আমরা 6টা খেয়ে নিয়েছি। যদি লাস্টের প্রাইসটা রাখতিস তো আমি পেতুম। হ্যাঁ এরপর থেকে চ্যালেঞ্জ ভিডিওতে আমরা টুকিটাকি আরো সবাইকে ইনক্লুড করবো। ভিডিও কর, আমি আমার খেয়ে